হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের তো আগের দিন দেখিয়েছি একটা উনুন তৈরি করেছিলাম, শখ করে একটা উনুন বানিয়েছিলাম, কিন্তু এখন উনুনটা কি করব বুঝতে পারছি না। তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, তো আজকে ওখানে আমি সরা পিঠে বানাবো। সরাই যে পিঠে, অনেকে চিতই পিঠে বলে, তো সেটা একটু বানাবো। তো চলো দেখতে থাকো কেমন ভাবে কি বানাবো। আজকে যেহেতু চিতই পিঠে করছি, তার জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়োর সঙ্গে আমি অল্প একটু ময়দা মিক্স করব। এরপরে দেখো পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আর লবণ নেওয়ার পরে তারপরে এখানে আমি হালকা উষ্ণ গরম জল নেব, আর অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব। আর একটা টিপস সেটা হচ্ছে এই চালের গুঁড়োটা যত ভালোভাবে মাখা যাবে, যেমন আমরা আটা মাখি তেমনভাবে যদি মাখা যায় তো তাহলে অনেকটা ভালো হয় পিঠেটা। তো এইভাবে মেখে নিতে হবে সুন্দর করে। এখানে কিন্তু জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে তারপরে ভালো করে মিক্সিং করে নিতে হবে। তো এইভাবে একটু একটু করে জল দিয়ে তারপরে পুরো একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার পরে দেখো, মানে হাতের সাহায্যে যতটা পারা যায় ব্লেন্ড করতে হবে, মানে হাতের মধ্যে যেন কোনো রকম দানাদার কিছু না বাঁধে, একদম ফিনিশিং হয়ে যায় সেইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি চলে এলাম ছাদে, আর সঙ্গে নিয়ে এসেছিলাম যা যা লাগবে আমার প্রয়োজনীয় জিনিস, আর এছাড়াও আমি লঙ্কা আর একটু ধনেপাতা বেটে নিয়ে এসেছি। তো এরপরে দেখো ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি তোমাদের 15 মিনিট পরে কেমন হলো। তো এর মধ্যে যদি কোনো রকম দানা বা কিছু থেকে থাকে তাহলে সেটা এই 15 মিনিটে ভালো করে মিক্স হয়ে যাবে। তো সেরকম কিছুই থাকবে না, খুব ভালোভাবে মানে তোমাদের এই ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আমার উনুনের অবস্থা, তো উনুনটা আবার ফাটতে শুরু করে দিয়েছে। যেহেতু শীতকাল আর আমাদের বাঙালিরা তো প্রত্যেকের ঘরে পিঠে তৈরি করেই, আর আমাদের কতবার যে খাওয়া হয়ে যায় তা ঠিক নেই। তো আমাদের অলরেডি একবার খাওয়া হয়ে গেছে, আর এছাড়াও কখনো কখনো যদি ইচ্ছা হয় তাহলে সকালবেলা বা সন্ধ্যাবেলায় অল্প করে তৈরি করা হয়। আর এই পিঠেগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। আর যেটা দুধ চিতই বা দুধের মধ্যে যে ভিজিয়ে রাখা হয় সেটা খেতে কিন্তু সকালবেলা বেশ ভালো লাগে। তো সেটা সবসময় না খাওয়া হলেও এই শুকনো পিঠে খেতে খুব ভালো লাগে, আর লঙ্কা আর ধনেপাতা দিয়ে খেতে তো আরও ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, এই পিঠে বানানোটা আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটোবেলাতে দেখতাম ঠাকুমা তৈরি করতো, আর যখন মা তৈরি করা শুরু করে তখন আমি বেশ বড়, তো তখন আমি মার কাছ থেকে দেখে দেখে এগুলো শিখে নিয়েছি। তো যদিও আমি একা একা কোনো সময় রিস্ক নিই না তৈরি করার, সঙ্গে আমার শাশুড়ি মাকে নিয়েই করি, কিন্তু আজকে যেহেতু উনি বাড়িতে নেই সেহেতু আমি একাই করছি এটা। তো এই যে বারে বারে আমার উনুনটা নিভে যাচ্ছিল, যেহেতু ছাদে হাওয়া বইছিল তার উপর পাটকাঠি দিয়ে করছিলাম, তো তার জন্য আমাকে জাল দিতে একটু সমস্যা হচ্ছিল। তো অ্যাট লাস্ট জালটা হলো, এরপরে আমি পিঠেগুলো বানানো শুরু করলাম। তো এখন আমি এর মধ্যে ব্যাটারটা ভালোভাবে দিয়ে দেবো। আর আমি আজকে যে সাজটা নিয়েছি সেই সাজটার মধ্যে 5টা 6টা পিঠে হবে।
তো এখানে দেখো আমার পিঠে একবার করা হয়ে গেছে। তো এই যে সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে, কিন্তু জ্বালানির জন্য আমার একটু সমস্যা হচ্ছিল, কিন্তু তাছাড়া বাদবাকি সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমি পিঠেটা তুলে তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। তো এই দেখো পুরো ফুটো ফুটো টাইপের হয়ে গেছে, এরকম হলে কিন্তু পিঠেটা খুব ভালো হয়। তো এটাই চেয়েছিলাম, তো এটাই হয়েছে। তো এখন আমি পিঠেগুলো সমস্তটা বানিয়ে নেব। আর পিঠের নিচ সাইডটা একটু হালকা পুড়ে পড়ে গেছে, তো এরপরে এগুলো একটু তাড়াতাড়ি নামানোর চেষ্টা করব। তো এখানে আবার জালের একটা পরিমাণ আছে, হালকা মিঠে জালে যেটা হয় সেটাই এর জন্য মানে পিঠের জন্য পারফেক্ট। আর আমার একটু 19-20 হচ্ছিল। তো এরপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি, ওটা দিয়ে এখন পিঠেটা তৈরি করে নেব। অমনি পিঠে তৈরি করা অমনি সবাইকে দিয়ে দিয়েছি, কেননা গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা সবাইকে।